নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমি একটি চিকেনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের মেথি চিকেনের রেসিপি শেয়ার করব। মেথি শাক কিংবা কাসুরি মেথি দিয়ে নয়, আমি এখানে মেথি দানা দিয়েই আজকে এই মেথি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন, এই মেথি চিকেন বানাবার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই চিকেনের মধ্যে দিতেও পারেন, নাও পারেন। তবে বাঙালিরা একটু চিকেনের সাথেই বলুন বা মটনের সাথেই বলুন, আলু খেতে কিন্তু বেশ পছন্দ করে, সেই কারণেই আমি একটু এখানে আলুটা দিচ্ছি। তো আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। আলুটাকে নামিয়ে নিলাম লাল করে ভেজে, আলুটাকে ভেজে তুলে নিয়েছি। এবার এদিকে দেখুন, আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখান থেকে 500-র মতো চিকেন আমি ব্যবহার করব। এখানে মেথি দানা ভিজতে দিয়ে দিয়েছি, আর মেথি কতটা পরিমাণে লাগবে সেটা রান্না করার সময় আপনাদের দেখাবো। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু বড় বড় কেটেছি, কারণ এটাকে আমি বেটে নেব। এখানে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা একটা ফোড়নে, ফোড়নে কিন্তু শুধু তেজপাতাই ব্যবহার করলাম। আর এখানে পেঁয়াজটাকে দেখুন একবারে মিহি করে বাটিনি, একটু থেতো করলে যেরকম হয় ঠিক সেরকম বেটেছি। এবার ওই পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু দেখুন ভাজা হয়ে যাবে আর এই জলটাও পেঁয়াজে শুকিয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু কাঁচা গন্ধটা কেটে গেলেই এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই আদার সাথে। এবার যে চিকেনটা, সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখানে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে এখানে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ করার জন্য ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে চলুন একটা মশলা রেডি করে নিই। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দই, ছোটো কাপের হাফ কাপ দই, 1 চামচ মেথি বাটা। 500 গ্রাম মুরগির জন্য 1 চামচ মেথি বাটাই কিন্তু যথেষ্ট। আর মেথিটাকে একটু মিহি করে বেটে নেবেন। মেথিটা ওই জন্য আগে আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবেন, তারপর ভালোভাবে মিক্সিতে বা শিলে বেটে নেবেন। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মেথি এবং দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি, ড্রাই রোস্ট জিরে পাউডার, ড্রাই রোস্ট ধনে পাউডার, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেটা ঝালের জন্য ব্যবহার করবেন সেখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে, তবে কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই দেবেন, তাতে কালারটা খুব ভালো আসবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ড্রাই রোস্ট ধনে এবং জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা ধনে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। এদিকে দেখুন চিকেনটা যে হতে দিয়েছিলাম সেই চিকেনটা ঢাকা খুলে নিয়েছি, আর চিকেনটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা কিন্তু এখানে অ্যাড করব। দই এবং মেথি বাটার সাথে যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে একটা মশলা রেডি করলাম, সেই মশলাটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে পুরো দিয়ে দেওয়ার পর এখানে বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দিলাম। জল দিয়ে এবার নাড়াচাড়া করে আরও ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটাকে। শীতকালে মেথি পাতা দিয়ে এই চিকেন বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মেথি চিকেনের স্বাদ যেমন হয় একরকম, আর এই যে আমি মেথি বাটা দিয়ে চিকেন রান্না করলাম এর স্বাদও হয় অন্যরকম। তো দেখুন আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে। চিকেনটা কিন্তু এবার আস্তে আস্তে কষা হতে শুরু করছে। যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি খুব সামান্য চিনি অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা চিকেনে প্রথম দিকে দেবেন না, তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, তাহলে চিকেনটা কিন্তু ভাজা হবে না। অনেকেই আছেন যাদের চিকেনের আঁচটে গন্ধটা খুব একটা ভালো লাগে না, এক্ষেত্রে মেথি দিয়ে রান্না করবেন, দেখবেন চিকেনের মধ্যে কোনো কিন্তু আঁচটে গন্ধ থাকবে না। অনেকে আবার ভেবে থাকবেন হয়তো মেথি বাটা দিলে তেতো হয়ে যেতে পারে, একদমই কিন্তু তেতো হবে না। ঠিক আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে করবেন, একদমই কিন্তু তেতো হবে না। এবার ভালোভাবে নাড়াচাড়া সব কিছু করে আবারও 2-3 বারের মতো ঢাকা দিয়ে দেব। মেথি পাতা বা কসুরি মেথি দিয়ে আমরা যে চিকেন খাই সেই চিকেনের স্বাদ যেমন আলাদা হয়, এই মেথি চিকেনের স্বাদও কিন্তু বাটা মেথি দিয়ে
আলাদা রকম হয়। আর অসাধারণ খেতে লাগে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে। এমনকি আপনারা জিরা রাইস থেকে শুরু করে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও এই চিকেন খেতে পারেন। দেখুন এরকম বারে বারে আমি 3-4 বার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জলটা কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু, চিকেন সেদ্ধ হয়ে গেছে আর কষাও হয়ে গেছে পুরোপুরি মাংসটা। আপনারা যদি কষা খেতে চান এই পর্যায়ে রেখে দেবেন, অর্থাৎ ড্রাই চিকেন যদি খেতে চান তাহলে এরকমভাবে রেখে দেবেন। আমি কিন্তু এখানে একটু গ্রেভি বানাবো, সেই জন্য গরম জল অ্যাড করলাম। এখানে বড় কাপের 1 কাপ গরম জল এখানে দিয়ে দিয়েছি, কারণ একটু গ্রেভি বানাবো। আপনারা যদি আমার মতো এরকম জল অ্যাড করেন তো অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন। একবারে ফুটন্ত জল ব্যবহার করবেন, তাতে টেস্টটাও ভালো হবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে। এই পর্যায়ে আমি আর কোনো ঢাকা চাপা দিচ্ছি না, যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, অর্থাৎ 5 মিনিটের মতো আরও ফুটিয়ে নিয়েছি। দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন যখন গ্যাসের ফ্লেমটা অফ করে এরকম ঠান্ডা, একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু এরকম কালার এসে যাবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা অবশ্যই একবার হলো মেথি চিকেন বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়, অসাধারণ একটা ফ্লেভার আসে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।